আমি তো এমনি একা, আমরা তো আর কেউ নাই। ভাবি হবে, বিয়ে করলে ভাবি হবে। দেখেন এখানে একটা ফটোশুটের একটা প্রজাপতি আছে, দেখেন করবেন করলে লাগতেছে। আপনারা প্রতিদিন এখানে আসবেন। ওয়াও, খুব সুন্দর, কি সুন্দর জায়গা। আমার কাছে হারিয়ে যাচ্ছি। গ্যাস, সবাই কেমন আছেন? সবাইকে শর্মা রাজ ইউটিউব থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন যে জায়গায় নিয়ে আসছি, দেখেন ফেনী রেল স্টেশন। রেল স্টেশনে আপনারা কি জন্য আসবেন দেখেন, এখানে কিছু আপনাদেরকে আমি চরিত্র তুলে ফুটে উঠাবো। আগে আপনারা পরিবেশগুলো দেখেন কেমন লাগতেছে আপনাদের কাছে। হ্যাঁ, এখানে আপনারা ঘুরতে আসবেন বিকালবেলা। এখানে বিকালবেলা আপনারা ঘুরতে আসলে অনেক কিছু আপনারা উপভোগ করতে পারবেন। প্রকৃতির পরিবেশগুলো আপনার কাছে অনেক ভালো লাগবে। আর ভাই সাবধান, এখানে আসতে হলে আপনারা রেললাইনের দিকে আপনারা কখনো হেডফোন নিয়ে কখনো হাঁটবেন না, কারণ এটা থেকে আপনার বড় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। তাই এখানে হাঁটাচলা করতে হলে খুব সাবধানে অবলম্বন করতে হবে। আরও কিছু আমরা সামনে যাচ্ছি, আবার কিছু আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি। দেখেন খুব অনেক সুন্দর, এখানে সবুজ গাছপালা আছে। এখানে দেখেন, আর এখানে একটা ইস্কন মন্দিরও আছে, ওখানে আপনারা চাইলে ওখানেও যেতে পারেন, ব্লগ করতে পারেন, ওখানে অনেক ভালো। আর এখানে আর একটা সুন্দর হচ্ছে, এখানে একটা আমরা কিছুদিন আগে বন্ধু 5 জন এখানে আসছিলাম, একটা ভিডিও করছিলাম। ভিডিওটা একটা কদম গাছ আছে ওখানে, ওই অনেক দূরে। এখানে ফটো শ্যুটের জন্য অনেক ভালো, আপনারা চাইলে ওখানে ফটো শ্যুটও করতে পারেন। ও আচ্ছা গাইজ, দেখেন এই ব্রিজটার কথা আপনাদেরকে বলছি, ব্রিজটা আপনাকে এখন দেখাচ্ছি। এই দেখেন এই ব্রিজটা, ওয়াও, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আপনারা প্রতিদিন এখানে আসবেন। ওয়াও, খুব সুন্দর। দেখেন অনেকগুলো ছেলে ওরাও আসতেছে। ব্রিজটা আসলে অনেক সুন্দর। ফেনীতে এমন ব্রিজ আছে আমি তো জানি না, আজকে আমার বন্ধু এখানে ব্লগ করে নিয়ে আসতেছে আমাকে। আপনার দেখাচ্ছি ব্রিজটা। দেখবে তুমি আরে ভুলবে নীরবে, পাবে না আর সে আসলে আপনারা আপনারা হয়তো জানেন না তিনি ওখানে পরিবেশটা কেমন দেখি। ওয়াও, সো সাইড, অনেক সুন্দর জায়গা। ওয়াও, আমার কাছে অনেক ভালো লাগতেছে, কি সুন্দর জায়গা। আশেপাশে প্রকৃতি তো অনেক সুন্দর। ব্রিজটা ওখানে আমরা যাবো, ওখানে কিছু ছবি তোলার জায়গা আছে অনেক সুন্দর। আপনারা আসলে বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। আচ্ছা আমরা ওখানে যাই। অনেক সুন্দর সুন্দর লাগতেছে। আচ্ছা আমরা ওখানে যাই, দেখি কি সবুজ সুন্দর গাছপালা। একটু আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে দৃশ্যটা অনেক সুন্দর, দেখেন আপনারা। আর ভাই আপনাদেরকে আমি প্রথম থেকে একটা কথা আমি বারবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এখানে যে রেল লাইনটা দেখতেছেন, একটা হেডফোন দিয়ে এখানে হাঁটা যাবে না, খুব বড় একটা দুর্ঘটনা করতে পারে। তাই হেডফোন এখানে মধ্যে না লাগালে বেটার হবে, বুঝছেন? কারণ একটা লাইফ সারা জীবনের জন্য কাম না, তাহলে দেখে শুনে আপনার হাঁটতে হবে। আচ্ছা, এখান দিয়ে একটা পথ আছে, পথ দিয়ে আপনার ইচ্ছে করলে একটা ছোট একটা লেক আছে, ওটা দেখতে পারেন। আপনারা এখান দিয়ে সুরঙ্গ আছে, এখানে যেতে পারেন। আসলে আপনাদের গাইজ কি বলবো আমি, এখানে আপনারা আসলে বিকালবেলা আসবেন, কারণ বিকালবেলা যে পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভাব। আপনি যখন আমি যখন বিকালবেলা আমার মন খারাপ লাগে, আমি এখানে একা চলে আসি, কারণ ওখানে পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর, অনেক ভালো লাগে, অনেক কিউট লাগে, বুঝছেন?
আর ভাই আমি তো এমনি একা, আমার তো আর কেউ নাই, আমি তো একাই ভাই। হবে হবে, ভাবি হবে, ভাবি হবে, বিয়ে করলে ভাবি হবে। সবাই আমার জন্য অনেক আমার জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবে সবাই যাতে বিয়ে শাদী করে ফেলেন। শেয়ার করবেন বেশি বেশি করে, যেন আমি অনেক বিয়ে পেতে পারি, আপনাদের মাঝে আরো অনেক কিছু আমি দেখাতে পারি। এই দেখেন এই গাছটা অনেক সুন্দর, অনেক পুরনো একটা গাছ। এই গাছটা আমি কিছুদিন আগে ফটো শুট করলাম। তুলা গাছ। হ্যাঁ তুলা গাছ, হ্যাঁ তুলা গাছ, হ্যাঁ এটা অনেক সুন্দর একটা গাছ। আমাদের গ্রাম অঞ্চলে গাছ পাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু এগুলা যখন আমরা আসি তখন এটা বোঝা যায় এই গাছগুলো কেমন ন্যাচারালটা অনেক সুন্দর আসলে গাছের ও আর দেখেন এখানে একটা ফটোশুটের একটা প্রজাপতি আছে দেখেন, ওয়াও খুব সুন্দর, ওয়াও অনেক সুন্দর জায়গা। ও কি ভালো লাগতেছে আমার কাছে, হারিয়ে যাচ্ছি আকাশে প্রান্তরে।